মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিলয়, দীর্ঘদিন পর ওয়ানডে ফিরেছে মিরপুরে, দর্শকদের উৎসাহ কেমন দেখছেন? এখন পর্যন্ত দর্শক উৎসাহ বলতে গেলে একদমই কম, যেহেতু মানুষ রোজার মাস, রমজান মাস চলছে। এখন পর্যন্ত মানুষ উপস্থিত হয়নি। খেলা শুরু হবে সোয়া 2টায়। সে পরিস্থিতিতে মানুষ, দর্শক আগ্রহ যতটুকু থাকার কথা ততটুকু আমরা দেখছি না। বাট হয়তো বা সময়ের সঙ্গে সঙ্গে সময় যত বাড়বে, যেহেতু ওয়ানডে ম্যাচ 50 ওভারে খেলা হবে দুই পক্ষেই, তো সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়া শুরু করবে দর্শক আগ্রহ। তো যদিও এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে, এটা একটি রোমাঞ্চকর বিষয়। অনেকদিন পর বাংলাদেশ ক্রিকেট আবারও মাঠে ফিরছে এবং ওয়ানডে আমরা সবশেষ খেলেছিলাম 5 মাস আগে। তো অক্টোবরে ক্যারিবিয়াদের সঙ্গে বিপক্ষে সিরিজ খেলেছিলাম। তো এই সিরিজটা আমাদের জন্য একটি নতুন শুরুর বার্তা। মিরাজ যদিও কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই সিরিজটি দিয়ে আমরা ওয়ানডে বিশ্বকাপের একটি যাত্রা শুরু করতে যাচ্ছি, নতুন শুরু করতে যাচ্ছি। যদি উনি বলেননি ঠিক কোন ঘরানার ক্রিকেট খেলবে বাংলাদেশ, তবে বাংলাদেশের একাদশটাও একরকম প্রায় নিশ্চিতই। মিরাজ তো থাকছেনই, সঙ্গে বাংলাদেশের 3 পেসার বা উইকেট যেহেতু খুব দারুণ চিরাচরিত মিরপুর উইকেটের মতো নয়, কালো উইকেট নয়, বেশ সাদা উইকেট, বেশ ব্যাটিং বান্ধব উইকেটই মনে হচ্ছে দূর থেকে দেখতে। তো এই সিরিজটা এবং ওয়ানডেটা দিয়ে আমরা যে নতুন শুরু বা ওয়ানডে, এই বছরে আমাদের 22টা ওয়ানডে খেলতে হবে। যে নতুন শুরুর কথা বলছিলেন মিরাজ, সে তা কতটুকু সম্পন্ন হয় তা এখন সময়ের বিষয়। আজ যদিও টসে জিতলে কী করবেন না করবেন সেটা এখনও পর্যন্ত বা কালকে প্রেস কনফারেন্সে তিনি জানাননি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক আগ্রহ এখন পর্যন্ত যা দেখছি হয়তোবা সময়ের সঙ্গে আরও বাড়বে। ইফতেখার জানছিলাম বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে ম্যাচের খবর।